হ্যাঁ, আর আমাদের আজকের এই ডিপ ড্রাইভের মূল বিষয়টাই হলো এই ব্যাপারটা নিয়ে, মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ পিডিএফ নামের একটা প্রেজেন্টেশন স্লাইড নিয়ে আমরা কথা বলবো। ঠিক এই স্লাইডের লক্ষ্য হল শিক্ষার্থীদের শেখানো যে কিভাবে ইংরেজি ব্যাকরণে মূল অর্থটা একদম ঠিক রেখে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক বাক্যকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে হয়। আর আমাদের মিশন হলো স্লাইডের তথ্যগুলো হুবহু অনুসরণ করে ব্যাপারটা সহজভাবে বোঝানো। স্লাইডগুলো দেখলে আসলে মনে হয় এই রূপান্তরটা অনেকটা গণিতের সমীকরণের মতো। হ্যাঁ, বাম দিকে মাইনাস চিহ্ন বসালে ডান দিকেও কিছু একটা বদলাতে হবে। ঠিক তাই। যেমন ধরুন, অনলি বা অ্যালোন শব্দটার কথায় আসা যাক। পরিস্থিতি অনুযায়ী এটা পুরোপুরি বদলে যাচ্ছে। সমীকরণের ধারণাটা দিয়ে এটা খুব সহজে ব্যাখ্যা করা যায়। স্লাইড অনুযায়ী অনলি দিয়ে যদি কোনো ব্যক্তি বা স্রষ্টাকে বোঝায়, তখন নেগেটিভ করার সময় নান বাট বসে। আচ্ছা, মানে স্লাইডের উদাহরণটা যদি দেখি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা হয়ে যাবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। একদম, এখানে নান দিয়ে সচেতন সত্তাকে নির্দিষ্ট করা হচ্ছে। কিন্তু অনলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তখন তো আর নান বলা যাবে না। হ্যাঁ, বস্তুর তো আর প্রাণ নেই। ঠিক, তাই সেখানে বসে নাথিং বাট। যেমন ধরুন, এ চাইল্ড লাইকস অনলি সুইটস হয়ে যাচ্ছে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। আচ্ছা, আর যদি ভয়েস বা সংখ্যা বোঝায়, তখন তো ব্যাপারটা পুরোপুরি গাণিতিক সীমানায় চলে যাচ্ছে। হ্যাঁ, তখন বসে নট মোর দ্যান বা নট লেস দ্যান। মানে হি ইজ অনলি 10 বাক্যটাকে নেগেটিভ করতে গিয়ে বলা হচ্ছে হি ইজ নট মোর দ্যান 10। মানে বয়স 10-এর বেশি নয়। বুঝতে পেরেছি, কিন্তু এখানে আমার একটা ছোট্ট খটকা আছে। কি রকম? মানে বাধ্যবাধকতা বোঝাতে আমরা যখন মাস্ট ব্যবহার করি, তখন কি সাধারণ নিয়মে শুধু একটা নট বসিয়ে দিলেই অর্থ ঠিক থাকে না? একেবারেই না। শুধু নট বসালে তো অর্থের সম্পূর্ণ বিকৃতি ঘটবে। ধরুন, ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস, এর মানে হলো এটা করতেই হবে। হ্যাঁ। এর নেগেটিভ যদি ইউ মাস্ট নট ওবে হয়, তবে তো অর্থ পুরোপুরি উল্টে গেল। তাই স্লাইডের নিয়ম অনুযায়ী মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে ক্যানট বাট বা ক্যানট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি বসে। ও আচ্ছা, মানে বাক্যটা তখন হবে ইউ ক্যানট বাট ওবে ইয়োর প্যারেন্টস। ঠিক, এর পেছনের যুক্তিটা হল ক্যানট বাট ব্যবহার করে বোঝানো হচ্ছে যে এই কাজটা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। মানে একটা অনিবার্য পরিস্থিতি তৈরি করা হচ্ছে। একই কারণে হয়তো এভরির ক্ষেত্রেও কাঠামোটা বদলে যায়। হ্যাঁ, এভরি মাদার লাভস হার চাইল্ড বাক্যটা হয়ে যায় দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সরাসরি বলার চেয়ে ঘুরিয়ে বললে কথাটা আরও আবেগময় শোনায় আসলে। স্লাইডে তো বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ডের ব্যবহারও আছে। ঠিক ধরেছেন, অলওয়েজ থাকলে নেভা বসে এবং মূল শব্দের বিপরীত শব্দ ব্যবহৃত হয়। যেমন অলওয়েজ পাংচুয়াল হয়ে যাচ্ছে নেভার লেট। কিন্তু ওই যে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যের ক্ষেত্রে বিষয়টা বেশ ইন্টারেস্টিং। মানে হেলথ ইজ ওয়েলথ বাক্যটাকে নেগেটিভ করতে গিয়ে স্লাইডে সেটাকে প্রশ্নবোধক বানানো হয়েছে। হ্যাঁ, ইজন্ট হেলথ ওয়েলথ? এর মনস্তাত্ত্বিক দিকটা হল চিরন্তন সত্যকে তো আর সরাসরি অস্বীকার করা যায় না, তাই ব্যাকরণ এখানে একটা আলংকারিক প্রশ্নের আশ্রয় নেয়। মানে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে জিজ্ঞেস করে আসলে শ্রোতাকে একরকম চ্যালেঞ্জ করা হয়। একদম তাই, যার একমাত্র উত্তর হল হ্যাঁ অবশ্যই। তার মানে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে বক্তার আত্মবিশ্বাস আরও জোরালো হচ্ছে। কিন্তু অ্যাজ সুন অ্যাজ বা বোথ অ্যান্ডের মতো জটিল কাঠামোতে অর্থের চেয়ে হয়তো ঘটনার পারম্পর্য বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্লাইড বলছে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুন হ্যাড, তারপর দ্যান ব্যবহৃত হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ। এখানে পুলিশ দেখা এবং পালানোর মধ্যে সময়ের ব্যবধান খুব কম। আচ্ছা। এই নাটকীয় উত্তেজনাটা ধরে রাখতে বাক্যটা দাঁড়ায় নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দ্যান হি র্যান অ্যাওয়ে। ওয়েট, আর যখন দুটো বিষয় একসাথে যুক্ত থাকে, মানে বোথ ব্রেড অ্যান্ড জেলি, তখন নট অনলি এবং বাট অলসো বসে। মানে শুধু একটাই নয়, বরং অন্যটাও আছে। বাক্যটা হয়ে যায় নট অনলি ব্রেড বাট অলসো জেলি। আর টুটু কাঠামোর ক্ষেত্রে সেখানে কারণ ও ফলাফলের সম্পর্কটা স্পষ্ট করতে সো দ্যাট প্লাস ক্যানট বা কুড নট বসে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, বাক্যটা হয়ে যায় হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। মানে দুর্বলতার মাত্রাটা এতই বেশি যে হাঁটাও সম্ভব। দারুণ!
এই পুরো বিশ্লেষণ থেকে এটা একদম পরিষ্কার যে নেগেটিভ বা নাবোধক শব্দ মানেই সবসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয়। একদমই তাই, বরং অনেক ক্ষেত্রে ইতিবাচক অর্থকে আরও জোরালো এবং নির্দিষ্ট করতে এই নাবোধক কাঠামোগুলো দারুণ কাজ করে। হ্যাঁ, আজ শেষ করার আগে শ্রোতাদের নিজস্ব ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যাই। মানে একটু ভেবে দেখবেন, প্রতিদিনের সাধারণ আলাপে আমরা কতবার অজান্তে এই ধরনের নেতিবাচক কাঠামোর ভেতর দিয়ে তীব্র ইতিবাচক কথা বলে ফেলি, যা হয়তো আমরা খেয়ালও করি না। হ্যাঁ, ভাষার এই মনস্তাত্ত্বিক খেলাটা আসলেই আমাদের দৈনন্দিন যোগাযোগের অনেক বড় একটা অংশ।